Hello everyone, welcome to another video. In this video we are going to solve the previous year question paper of STGT Biological Science for the year 2017. So this question paper is divided into three groups containing Botany, Group A, Zoology Group B and Group C, Human Physiology. So in this video we are going to solve the Group A section, that is Botany. So let's begin. The first question is, which one is true for photosynthesis? এর মধ্যে থেকে কোনটা ফটোসিনথেসিসের ক্ষেত্রে কারেক্ট? Reduction of both CO2 and water, oxidation of both CO2 and water, reduction of CO2 and oxidation of water, oxidation of CO2 and reduction of water. তার মধ্যে থেকে কারেক্ট आंसर হবে reduction of CO2 and oxidation of water. Next question is, in Krebs cycle acetyl CoA binds to oxaloacetic acid to form. যে Krebs cycle এর মধ্যে acetyl CoA oxaloacetic acid এর সাথে মিলে কি তৈরি করছে? ফর্মালডিহাইড, সাইট্রিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড। সো acetyl CoA আর oxalic acid মিলে তৈরি করছে সাইট্রিক অ্যাসিড। তো যার জন্য আমরা Krebs cycle কে সাইট্রিক অ্যাসিড সাইকেলও বলে থাকি। সাইট্রিক অ্যাসিড সাইকেলও বলে থাকি। Next is the form of sugar transported through phloem. যে ফটোসিনথেটিক যে প্রোডাক্টটা সেটা ফ্লুয়েমের মাধ্যমে যে ট্রান্সফার হচ্ছে, কোন ফর্মে ট্রান্সফার হচ্ছে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, স্টার্চ। তো ফ্লুয়েমের মাধ্যমে যে সুগারটা ট্রান্সফার হচ্ছে দ্যাট ইজ সুক্রোজ। নেক্সট হলো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেনটেইনস শেপ অফ দ্য সেল? সেলের আকৃতিটা বজায় রাখতে সাহায্য করছে কে? osmotic pressure, Turgor pressure, wall pressure or none of the above. So যে কোষের আকৃতিটা বজায় রাখতে হেল্প করছে সেটা হলো Turgor pressure. নেক্সট হলো photosystem 1. In photosystem 1 the first electron accept carrier is. The photosystem 1 থেকে যে ইলেকট্রনটা কে নিয়ে যাচ্ছে? অপশন হলো ফেরোডক্সিন, সাইটোক্রোম, প্লাস্টোকুইনন or an iron sulfur protein. ফটোসিস্টেম 1 থেকে যেটা নিয়ে যাচ্ছে ফার্স্ট ইলেকট্রন অ্যাকসেপ্টর হলো ফেরোডক্সিন। নেক্সট হলো যে দ্য স্পেস বিটুইন প্লাজমা মেমব্রেন অ্যান্ড সেল ওয়াল সারাউন্ডেড বাই হাইপারটোনিক সলিউশন ইজ অকুপাইড বাই দ্য। যদি সেল ওয়াল আর প্লাজমা মেমব্রেনের মাঝখানে যদি হাইপারটোনিক সলিউশন থাকে তাহলে বাইরের সলিউশনটা কি হবে? আইসোটোনিক, হাইপোটোনিক, হাইপারটোনিক অর ওয়াটার। তো ভিতরে যদি হাইপারটোনিক সলিউশন থাকে সেটা বাইরের সলিউশনটা হাইপারটোনিক সলিউশন থাকবে। নেক্সট হলো, ইন C4 প্লান্টস ফুড সিনথেসাইজড ইন গার্ড সেল, স্পঞ্জি প্যারেনকাইমা সেলস, পেলিসেড প্যারেনকাইমা সেলস আর বান্ডেল শীট সেল। তো যে C4 প্লান্টসের মধ্যে যে গ্লুকোজটা যেটা তৈরি হচ্ছে সেটা কোথায় হচ্ছে? সেটা নর্মালি হচ্ছে আমাদের বান্ডেল শীট সেলের মধ্যে। C4 প্লান্টসের মধ্যে একটা স্পেশাল যে অ্যানাটমি থাকে যেটাকে বলছি আমরা ক্রেঞ্জ অ্যানাটমি, সেটি যেটা হলো বান্ডেল শীট সেল থাকে যার মধ্যে ডার্ক রিঅ্যাকশনটা হচ্ছে। নেক্সট হলো দ্য পাথ অফ ওয়াটার মুভমেন্ট ফ্রম সয়েল টু জাইলেম। সেটা হলো সয়েল, রুট হেয়ার, কর্টেক্স, পেরিসাইকেল, এন্ডোডার্মিস, মেটাজাইলেম আর প্রোটোজাইলেম, নাকি সয়েল থেকে রুট হেয়ার, কর্টেক্স, এপিডার্মিস, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, protoxylem to metaxylem, or soil to root hair to epidermis, cortex, phloem, xylem, or soil to root hair, cortex, protoxylem, phloem, metaxylem. তো অবভিয়াসলি ফ্লোয়েম ওয়াটার ট্রান্সপোর্টে কাজ করছে না, তো অপশন সেটা কারেক্ট হবেই না। তার মধ্যে থেকে যে কারেক্ট সিকোয়েন্সটা হবে সেটা সয়েল টু রুট হেয়ার টু কর্টেক্স, দেন এন্ডোডার্মিস, পেরিসাইকেল, প্রোটোজাইলেম, মেটাজাইলেম। দিস ইজ কারেক্ট অপশন। দ্য ফাঙ্গাল পার্ট অফ লাইকেন ইজ কল্ড। যে ফাঙ্গাস পার্ট যেটা আছে ছত্রাকটা তাকে কি বলবো? ফাইকোবায়ন, মাইকোবায়ন, প্রোটোবায়ন অর ফাইকোমাইকোবায়ন। তো লাইকেন বেসিক্যালি জানি আমরা অ্যালগি প্লাস ফাঞ্জাই। তো অ্যালগিকে আমরা বলছি ফাইকো আর ফাঙ্গাসকে বলছি আমরা মাইকো। তো মাইকোবায়ন হবে, আনসার হবে মাইকোবায়ন। Cell elongation in internodal region
of green plant takes place under influence of the internodal যে সেকশনটার গ্রোথটাকে কোন হরমোন প্রভাবিত করছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড সাইটোকাইনিন জিব্বারেলিন ইথাইলিন তো জিব্বারেলিন যে এনজাইমটা সেটা ইন্টারনোডাল গ্রোথটাকে ইনফ্লুয়েন্স করছে কাস্কেটা ইজ এ total root parasite, partial root parasite, total stem parasite or partial stem parasite. The cascata basically is a stem parasite. Next holo cystolith is calcium crystal of calcium oxalate, crystal of magnesium carbonate, crystal of calcium carbonate or crystal of magnesium oxalate. The cystolith basically is a crystal of calcium carbonate. Next holo the cytoskeleton is made up of cytoskeletonটা কি দিয়ে তৈরি ক্যালসিয়াম কার্বনেট গ্র্যানুলস ক্যালোস ডিপোজিটস cellulosic microfibrils or proteinaceous filaments তো cytoskeleton is basically made up of proteinaceous filaments দ্বারা আমাদের cytoskeletonটা তৈরি থাকে next হলো for fixing one molecule of CO2 Kelvin cycle has required Kelvin cycle মানে একটা কার্বন ফিক্স করার জন্য কি দরকার হয় 3 ATP or 1 NADPH 3 ATP 2 NADPH 2 ATP 3 NADPH 3 ATP or 3 NADPH তো একটা কার্বন ফিক্স করার জন্য যে কেলভিন সাইকেলের দরকার হয় 3টা ATP আর 2টা NADPH নেক্সট হলো ইন হার্ডল রেস হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাকুমুলেটেড ইন লেগ মাসেল এর মধ্যে থেকে কোনটা আমাদের মাসেলের মধ্যে জমা হয় পারফর্ম ATP pyruvic acid lactic acid citric acid তো ডিউরিং হার্ডল রেস or vigorous exercise আমাদের মাসেলের মধ্যে ল্যাকটিক অ্যাসিড জমা হয় ল্যাকটিক অ্যাসিডটা জমা হয় যেটা মাসেল ক্র্যাম্পের জন্য দায়ী the rate of transpiration is very low in a situation যে ট্রান্সপিরেশন রেটটা কখন কম হবে সবচেয়ে থেকে ধীর গতিতে হতে পারে গ্রাউন্ড ওয়াটার is sufficiently available wind is blowing with a high velocity environment is very hot and dry or relative humidity is very high তো নরমালি যে ট্রান্সপিরেশন রেটটা সেটা সবচেয়ে থেকে কম হবে যখন হিউমিডিটিটা হাই থাকবে হিউমিডিটি বেশি থাকলে ট্রান্সপিরেশনটা কম হবে নেক্সট কোয়েশ্চন হলো যে স্প্রাউটিং অফ পটেটো টিউবার আন্ডার স্টোরেজ কন্ডিশন ক্যান বি প্রিভেন্টেড যে পটেটো টিউবারের যে মোগল উদ্গরমটা আমরা কীভাবে আটকাতে পারবো যে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড প্রদান করে জিব্বারেলিন অ্যাসিড সাইটোকাইনিন আর মেলিক হাইড্রাজাইড তো আমরা নরমালি ইউজ করে থাকি মেলিক হাইড্রাজাইড যেটা যে পটেটো স্প্রাউটিংটাকে আটকে দেয় নেক্সট হলো ব্রাঞ্চড চেইন লিপিডস অকার ইন দ্য সেল মেমব্রেন অফ হোয়াট যে কার সেল মেমব্রেনের মধ্যে আমরা ব্রাঞ্চড লিপিড দেখতে পাই আর্কিব্যাকটেরিয়া মাইকোপ্লাজমা অ্যাক্টিনোমাইসিটিস আর স্টেপটোমাইসিটিস সো ব্রাঞ্চ চেইন লিপিডস নরমালি দেখা যায় আর্কিব্যাকটেরিয়ার সেল মেমব্রেনের মধ্যে নেক্সট হলো দ্য স্টেম ইউজেস to visualize the stain uses to visualize mitochondria কে আমরা দৃশ্যমান করার জন্য কোন স্টেইনটা রঞ্জক ব্যবহার করে থাকি ফার্স্ট গ্রিন অ্যাসিড ফুস চেইন অ্যাসিটোকার্মিন আর জেনাস গ্রিন সো নরমালি জেনাস গ্রিন স্টেইন ইউজ করা হয় মাইটোকন্ড্রিয়াকে ভিজুয়ালাইজ করার জন্য নেক্সট কম্পেনিয়ন সেল ইন প্লান্ট আর অ্যাসোসিয়েটেড উইথ এই কম্পেনিয়ন সেলটা কার সাথে জড়িত ভেসেলস স্পার্মস সিভ এলিমেন্টস গার্ড সেল The companion cell mainly associated with sieve elements. Next হলো microtubular pattern found in the axoneme of cilia and flagella is যে cilia আর ফ্লাজেলার মধ্যে যে মাইক্রোটিউবুল থাকে তার অ্যারেঞ্জমেন্টটা কি 9+0 9+2 9+3 or 9+1 তো মাইক্রোটিউবুলের মধ্যে যে অ্যারেঞ্জমেন্টটা ইন cilia and flagella is 9+2 9+2 অ্যারেঞ্জমেন্টে থাকবে In dicotyledonous stem, xylem is endark, exarch, mesarch or polyarch. The dicotyledonous stem এর মধ্যে xylemটা normally endark প্রকৃতির হয়ে থাকে. Next is which organelle plays a crucial role in detoxifying many poisons and drugs. The drugs detoxifying এ কোন organelleটা কাজ করছে? Golgi body, rough endoplasmic reticulum, smooth endoplasmic reticulum or chloroplast. So drug detoxification আর পয়জন ডিটক্সিফিকেশনে কাজ করছে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আরেকটা প্রধান কাজ হলো লিপিড সিনথেসিস করা সে লিপিড সিনথেসিস করতে তার সাথে
পয়জন অ্যান্ড ড্রাগসগুলোকেও ডিটক্সিফিকেশনে কাজ করছে। নেক্সট হলো হুইচ আর লেটারেল মেরিস্টেম, এর মধ্যে কোনটা পার্শ্বীয় ভাজক কলা? ফেলুজেন, প্রোকেম্বিয়াম, ফেসিকুলার ক্যাম্বিয়াম অর প্রোকেম্বিয়াম, ডার্মাটোজেন, ফেসিকুলার ক্যাম্বিয়াম অর কর্ক ক্যাম্বিয়াম। তার মধ্যে থেকে ফেসিকুলার ক্যাম্বিয়াম অ্যান্ড কর্ক ক্যাম্বিয়াম ইজ known as lateral meristems. Next হলো আফটার ফার্টিলাইজেশন দ্য আউটার ইন্টিগুমেন্ট অফ দ্য ওভিউল ফর্মস, যে বহিঃপ্রাচীর, যে ডিম্বকের যে বহিঃপ্রাচীর, সেটা নিষেকের পরে কি ডেভেলপ করছে? টেস্টা, টেগমেন্ট, পেরিস্পার্ম অর পেরিকার্প। ইট ডেভেলপস ইন্টু টেস্টা। Casparian strip found in epidermis, pericycle, endodermis or pith. So Casparian strip is found in the endodermis, mainly found in the roots. Vegetative propagation in water hyacinth occurs by stolon, offset, runner or suckers. ওয়াটার হাইসিনের মধ্যে যে রিপ্রোডাকশনটা হচ্ছে সেটা হচ্ছে অফসেটের মাধ্যমে। নেক্সট হলো ট্রান্সফার অফ পোলেন গ্রেইনস ফ্রম অ্যান্থার টু স্টিগমা অফ অ্যানাদার ফ্লাওয়ার of the same plant. So if the pollen is getting transferred from another flower of the same plant, it will be called as genogamy, karyogamy, gatonogamy or autogamy. So it is basically called as gatonogamy যখন একটা গাছেরই দুইটা ভিন্ন ভিন্ন ফ্লাওয়ারের মধ্যে শুধু পোলেনটা ট্রান্সফার হয় তাকে আমরা গেটোনোগেমি বলে থাকি। আর যদি দুইটা ডিফারেন্ট প্লান্ট হয় তাকে বলবো আমরা জেনোগেমি। আর সেম প্লান্টের মধ্যে যদি হয়ে থাকে তাহলে অটোগেমি বলা হয়। A character which is expressed in hybrid is called dominant, recessive, codominant or epistasis. So normally যেটা হাইব্রিডের মধ্যে যেটা এক্সপ্রেস হয় সেটাকে আমরা ডমিনেন্ট ট্রেট বলে থাকি। টিও ডেইনার কি ডিসকভার করেছিল? প্রিয়ন্স, ভিরিয়ন্স, ভাইরোয়েটস, ব্যাকটেরিওফাজ। টিও ডেইনার বেসিক্যালি ডিসকভার্ড ভাইরোয়েটস। Entry of pollen tube with 2 male gametes and tube nucleus through the micropyle is called. The micropylar end দিয়ে সেটা যখন pollen টিউবটা এন্ট্রি নেয় তাকে কি বলবো? পোরোগেমি, মেসোগেমি, চ্যালাজোগেমি, গেটোনোগেমি। সো দিস ইজ বেসিক্যালি মাইক্রোপাইলার পোর দিয়ে সেটা যেহেতু পোলেন টিউবটা এন্ট্রি নিচ্ছে তাকে আমরা পোরোগেমি বলে থাকি। সো ইট উইল বি নোন অ্যাজ পোরোগেমি। হুইচ কজেস স্টেম রুট অফ জুট, এই জুটের যে স্টেম রুটটা সেটার জন্য দায়ী হলো অপশান পাক্সিনিয়া গ্রেমিনিস ট্রিটিকি, হেলমিন্থোস্পোরিয়াম অরাইজি, আস্টিলিগো ট্রিটিকি আর ম্যাক্রোফোমিনা ফেসিউলিনা। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ম্যাক্রোফোমিনিয়া ফেসিউলিনা হবে, যেটা স্টেম রুট অফ জুটের জন্য দায়ী। নেক্সট হলো দ্য জেনেটিক মেটেরিয়াল অফ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইজ single stranded DNA, single stranded RNA, double stranded DNA or double stranded RNA. So influenza virus is basically RNA virus. তো তাদের জেনেটিক মেটেরিয়ালটা হবে সিঙ্গেল স্ট্যান্ডার্ড RNA। নেক্সট হলো দ্য ডাইহাইব্রিড টেস্ট ক্রস রেশিও। ডাইহাইব্রিড টেস্ট ক্রসের রেশিও কত হবে? 1:1, 1:2:1 or 1:1:1 or 9:3, 3:1. So the correct answer is 1:1:1 সেটা হবে ডাইহাইব্রিড টেস্ট ক্রসের রেশিও। দ্য বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হুইচ নেভার ওপেন তাদের কি ইজ নোন এস, যদি ফ্লাওয়ারটা কোনো মানে প্রস্ফুটিতই না হয়, নাই ফুটে, তাহলে সেটাকে কি বলবো? অটোগ্যামাস, ক্লেস্টোগ্যামাস, চেসমোগ্যামাস, অ্যালোগ্যামাস। তো যেটা ওপেনই হচ্ছে না সেটাকে আমরা ক্লেস্টোগ্যামাস ফ্লাওয়ার বলবো, এবং তাদের মধ্যে নর্মালি সেলফ পলিনেশনটা হবে, যেহেতু ফ্লাওয়ারটা ওপেন হচ্ছে না তাদের মধ্যে ক্রস পলিনেশন হওয়ার চান্সটা খুব কম থাকে। টেকুইক অ্যাসিড ইজ প্রেজেন্ট ইন দ্য সেল ওয়াল অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, সেল ওয়াল অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, ভাইরাল ক্যাপসিড, প্রোটোপ্লাজম অফ সায়ানোব্যাকটেরিয়া। তো টেকুইক অ্যাসিড ইজ মেইনলি ফাউন্ড ইন দ্য সেল ওয়াল অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। টেকুইক অ্যাসিডটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালের ভিতরে পাওয়া যাচ্ছে। নেক্সট ইজ উড ইজ প্রাইমারি ফ্লুয়েম, প্রাইমারি জাইলেম, secondary xylem, secondary phloem. So wood basically is made up of secondary xylem. Next হলো which of the following characters chosen by Mendel are recessive, এর মধ্যে থেকে কোনটা
প্রচ্ছন্ন বৈশিষ্ট্য: গ্রিন পট কালার, ডোয়ার্ফ স্টেম হাইট, টল স্টেম হাইট, এক্সিয়াল ফ্লাওয়ার পজিশন, ইয়েলো পট কালার, রিঙ্কেল শেপ, সিড শেপ, ডোয়ার্ফ স্টেম হাইট আর রাউন্ড শেপ, সিড শেপ। তার মধ্যে থেকে যে গ্রিন পট কালার আর ডোয়ার্ফ স্টেম হাইট এটা হলো রিসেসিভ ক্যারেক্টার্স, আর বাকি সেটা স্টেম হাইট হবে আমাদের ডমিনেন্ট ক্যারেক্টার, ইয়েলো কালার পট সেটাও ডমিনেন্ট ক্যারেক্টার, দেন রাউন্ড সিড শেপ সেটাও ডমিনেন্ট ক্যারেক্টার। এর মধ্যে থেকে হবে হাউ মেনি ডিফারেন্ট টাইপস অফ গ্যামেটস উইল বি প্রডিউসড বাই এ প্লান্ট হ্যাভিং জিনোটাইপ অফ ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি। সো ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল সি। তো এরকমভাবে আমরা যদি তার মধ্যে গ্যামেট দেখি, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল সি, ক্যাপিটাল এ, স্মল বি, ক্যাপিটাল সি, এরকমভাবে টোটাল আমরা 8টা জিনোটাইপ আমরা পাবো। তার কারেক্ট অ্যান্সার হবে 8। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ফাউন্ড ইন প্রোক্যারিওটিক সেল? এর মধ্যে থেকে কোনটা প্রোক্যারিওটিক সেলের মধ্যে পাওয়া যায় না? এ প্লাজমা মেমব্রেন, সেল ওয়াল, নিউক্লিয়ার এনভেলপ, রাইবোজোম। সো অ্যামং দেম প্রোক্যারিওটিক যেহেতু তার মধ্যে কোনো সেল মেমব্রেন বাউন্ড কোনো অর্গানেল থাকছে না, অর্গানেলস নাই, তো তার অবভিয়াসলি তাহলে নিউক্লিয়ার এনভেলপটা অ্যাবসেন্ট থাকবে। তো ইট ইজ নট ফাউন্ড ইন প্রোক্যারিওটিক, কারণ প্রোক্যারিওটিকের মধ্যে কোনো ট্রু নিউক্লিয়াস থাকে না। নেক্সট হলো হুইচ অফ দ্য ফলোয়িং সেল অর্গানেল স্টোরস হাইড্রোলাইটিক এনজাইমস? তার মধ্যে কোন সেল অর্গানেলটার মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম থাকছে? সেন্ট্রিওল, লাইসোজোম, ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট। সো লাইসোজোমের মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম থাকে, যার জন্য সেটাকে আমরা বলে থাকি সুইসাইডাল ব্যাগও বলে থাকি। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যালকালয়েড ইজ ইউজ টু ডিক্রিজ ব্লাড প্রেশার ইন হিউম্যান? এর মধ্যে থেকে কোন অ্যালকালয়েডটা ইউজ করে আমরা ব্লাড প্রেশারটাকে ডিক্রিজ করতে পারি? নিকোটিন, মরফিন, কুইনাইন, রেসপারিন। এর মধ্যে থেকে রেসপারিন যেটা ইউজ করা হয় টু রিডিউস ব্লাড প্রেশার। নেক্সট, হুইচ ওয়ান ইজ ইউজড অ্যাজ অ্যান্টি ট্রান্সপিরেন্ট? অ্যান্টি ট্রান্সপিরেন্ট মানে ট্রান্সপিরেশনটাকে বন্ধ করতে কোন কেমিক্যালটা সাহায্য করছে? কোবাল্ট ক্লোরাইড, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, ফিনাইল মার্কিউরিক অ্যাসিটেট আর ক্যালসিয়াম কার্বনেট। সো আমরা ইউজ করে থাকি ফিনাইল মার্কিউরিক অ্যাসিটেট, যেটা ট্রান্সপিরেশনটাকে বন্ধ করে দেবে, অ্যান্টি ট্রান্সপিরেশন হিসেবে কাজ করবে। ইন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইটিএস ফাউন্ড ইন দ্য ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া, তার মধ্যে কমপ্লেক্স 1 অ্যান্ড কমপ্লেক্স 4 আর রেসপেক্টিভলি। যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে যে ডিফারেন্ট কমপ্লেক্স প্রোটিন আছে, টোটাল 5টা প্রোটিন আছে, তার মধ্যে থেকে বলছে যে কমপ্লেক্স 1 আর কমপ্লেক্স 4টা কী? অপশান হলো NADH রিডাক্টেস অ্যান্ড FADH, or NADH and NADH dehydrogenase, NADH dehydrogenase or cytochrome B oxidase complex, or NADH dehydrogenase and ATP synthase. So complex 1 is NADH dehydrogenase and complex 4 is cytochrome C oxidase complex. So option C টা correct. Next holo alluring layer in maize grain স্পেশালি রিচ ইন। যে অ্যালিউরেন্ট লেয়ারটা আছে সেটা কী দিয়ে বেশি থাকে, কিসের পরিমাণটা সবচেয়ে বেশি থাকে? লিপিড, অক্সিন, প্রোটিনস আর স্টার্চ। তো অ্যালিউরেন্ট লেয়ার ইজ হাইলি প্রোটিনিশিয়াস, তো প্রোটিন ইজ হাই ইন দ্য অ্যালিউরেন্ট লেয়ার। নেক্সট ইজ মেন্ডেল কুড নট অবজার্ভ লিঙ্কেজ ডিউ টু। মেন্ডেল লিঙ্কেজ অবজার্ভ করেনি কেন? সাইনাপসিসের জন্য, ক্রসিং ওভার, মিউটেশন আর ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। সো মেন্ডেল ডিড নট অবজার্ভ লিঙ্কেজ বিকজ অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, কারণ জিন্সগুলা লিঙ্কড ছিল না, দে ওয়ার প্লেসড এট ডিফারেন্ট পজিশন ইন দ্য ক্রোমোজোম। সো দেওয়ার যখন গ্যামেট ফর্মেশনটা হচ্ছে তারা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্ট হচ্ছিল, দ্যাট ইজ ল অফ সেগ্রিগেশন যেটা বলছিলাম আমরা, আর ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টও, দ্যাট তাদের মধ্যে কোনো মিক্স আপ হচ্ছে না। তো ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট ওয়াজ দ্য রিজন হোয়াই দ্য মেন্ডেল ডিড নট অবজার্ভ লিঙ্কেজ। Latex of which tree is used as a substitute milk for people in Venezuela? Hevea brasiliensis, Brosimum galactodendrons, Castelia elastica, Ficus elastica. So Brosimum galactodendron is the one that is used. Next is, according to histogen theory, epidermis is derived from
cambium, cortex, dermatogen or periblem. So epidermis is derived from dermatogen. Next is an enzyme produced commercially from Saccharomyces cerevisiae. Saccharomyces cerevisiae থেকে কোন উৎসেচকটা বাণিজ্যিকভাবে তৈরি করা হয়? ল্যাকটেজ, ইনভার্টেজ, অ্যামাইলেজ, মল্টেজ। তো ইনভার্টেজ এনজাইমটা কমার্শিয়ালি প্রোডাকশন করা হয় ফ্রম Saccharomyces cerevisiae। নেক্সট ইজ a decreased photosynthetic rate with increased availability of oxygen। যে ফটোসিনথেটিক রেটটা কমে যাওয়া যখন অক্সিজেনের পরিমাণটা বৃদ্ধি পায় সেটাকে আমরা কি বলছি? ওয়ারবার্গ এফেক্ট, রিচমন্ড ল্যাং এফেক্ট, ইমার্সন এনহ্যান্সমেন্ট এফেক্ট or Bohr's effect. So it is known as Warburg effect. So with that we came to end of this question paper of botany section. So in the next video আমরা next ভিডিওতে আমরা জুলজির পার্টের কোশ্চেনগুলো সলভ করব। So do stay tuned for the next video and thank you.